ইতিহাস এবং ঐতিহ্যের জেলা বিখ্যাত নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ দুর্গ থেকে আজকে আপনাদেরকে চমৎকার একটি দুর্গের ভিডিওগুলো দেখাবো। এই দুর্গটি ঘুরে ঘুরে দেখলাম। এই দুর্গটি আমাদের নারায়ণগঞ্জের গর্ব এবং নারায়ণগঞ্জের ইতিহাসকে বয়ে বেড়াচ্ছে। সোনারগাঁর মতো ইতিহাস নারায়ণগঞ্জের বিখ্যাত এই হাজীগঞ্জ দুর্গের সেই প্রাচীন ইতিহাস। হাজীগঞ্জ দুর্গ, তার আরেকটি নাম ছিল খিজিরপুর দুর্গ, অবস্থিত নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে। এটি একটি মুঘল আমলের জলদুর্গ, অর্থাৎ নদীর সাথে যুক্ত ও জলসীমা রক্ষা করার জন্য নির্মিত প্রতিরক্ষা গঠন। স্থায়ীভাবেই বলা হয়, ঢাকা রাজধানীর সুরক্ষার জন্য নদীপথে আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্যে এই এক সংখ্যালঘু ব্যবস্থা হিসেবে এই ধরনের দুর্গ গড়ে তোলা হয়েছিল। এটার নির্মাণকাল, ইতিহাস বিভিন্ন মানুষে বিভিন্ন তারিখ বলে ভিন্নমত রয়েছে। কেউ বলে 1660 সালে, কেউ আবার বলে 1650 সালে এটা নির্মাণ শুরু করে। নির্মাণ হিসেবে মুঘল সুবিদার ইসলাম খান ও মীর জুমলা এই দুই নামই গবেষণায় এসেছে। 3টি জলদুর্গ গড়ে তোলা হয়েছিল, একটি সোনাকান্দা, অপরটি মুন্সিগঞ্জ জেলার ইদ্রাকপুর এবং এই আরেকটি হচ্ছে এই হাজীগঞ্জ দুর্গ। দুর্গ চতুর্ভুজ আকৃতির 4 কোণে বুরুজ এবং প্রাচীরের উপর গুলির ছিদ্র, প্রাচীর, র্যাম্পার, একটি সিঁড়ির মাধ্যমে উপরের স্তরে ওঠা যায়। এখন প্রত্যেকটা জায়গায় এরকম কিছু ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে তারা হয়তোবা বাইরের মানুষের গতিবিধি অথবা বাইরের শত্রুদের গতিবিধি তারা পর্যবেক্ষণ করতে। একটা ছিদ্রতে আবার 3টা করে মুখ রয়েছে, সেই মুখ দিয়ে হয়তোবা কামান হয়তোবা অস্ত্র কোনো তাক করে রাখতো, যে এ রাষ্ট্রের ইতিহাস, এ রাষ্ট্রের ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে। এমনই চমৎকার একটি দুর্গের ভিতরে আমরা রয়েছি। আজকে আসলাম, ঘুরলাম, নারায়ণগঞ্জের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। প্রত্যেকটা জায়গায় 3টা করে সুড়ঙ্গ। দেখুন, চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য। এখানে প্রত্যেকটি জায়গাতেই এক একটি করে সুড়ঙ্গের মতো বা এক একটি করে অস্ত্র তাক করার মতো এক একটি জায়গা রয়েছে। কিছু জায়গায় একটি ছিদ্র এবং কিছু জায়গাতে রয়েছে একটা ছিদ্রের ভিতরে আরও 3টি মুখ, যাতে বহির্শত্রু থেকে এই জায়গাকে রক্ষা করা যায়, অস্ত্র তাক করতো তারা। তেমনই একটি জায়গা হচ্ছে আজকের আমাদের এই নারায়ণগঞ্জের এই অন্ত্র এরিয়াগুলো। একটি কোণে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার ও কামান বসানোর জন্য বেদি। প্রবেশপথটি মূলত নদীপথ দিক থেকে, অর্থাৎ জলদ্বার হিসেবে গঠন করা হয়েছিল। বর্তমান এই আজকের দিনে দুর্গটি অনেকটাই অবহেলায় পরিণত হয়েছে। প্রাচীরের আস্তরণে ঢলে পড়েছে, কিছু অংশে ভেঙে যাচ্ছে, নজরদারির অভাব রয়েছে। দুর্গের ভিতরে অনেক সময় স্থানীয়রা ক্রিকেট খেলায়। এমন অভিযোগ রয়েছে যে দুর্গটির কিছু অংশ প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে। গুরুত্ব ঐতিহ্য এই দুর্গটির, এটি শুধু পুরাতন কাঠামো নয়, এটি আমাদের মুঘল স্থাপত্য ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় সমাজ, শিক্ষা, পর্যটনদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজীগঞ্জ দুর্গ একসময় ঢাকার রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছিল। আজ তার একটু স্নেহ যত্ন প্রয়োজন। আমাদের উচিত এই ঐতিহ্যের অংশকেই আলোকিত রাখা, বলিয়ে দেওয়া নয়। আসুন একটু সচেতন হই। ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। এটা আমাদের হাজীগঞ্জ দুর্গ।